লাভ রিলেশন এনার্জি রিডিং। এক্স কিংবা নতুন লাভারের সঙ্গে রিলেশন রাখবেন কিনা তার জন্য এনার্জি চেক। এখানে যে কার্ড আছে প্রথমে, এখানে এনার্জি কার্ড আছে প্রথম পেজ অফ ওয়ান্স, মানে এটা ওয়ান সাইডেড রিলেশন ছিল। ম্যাক্সিমাম যারা দেখছেন ম্যাসকুলিন ফেমিনিন যিনিই হন সবার ক্ষেত্রে এনার্জিগুলো, যিনি দেখছেন আপনার এনার্জিটা ওয়ান সাইডেড ছিল। আপনি হয়তো সিরিয়াস ছিলেন রিলেশনে, কিন্তু অপোজিট ছিল সেটা তো খুব একটা সিরিয়াস ছিল না, এটা হতে পারে। ডেথ ইস্যু বলতে এখানে রিলেশনের এন্ডিং বোঝায়। নেক্সট যে কার্ড আছে এনার্জি কার্ড, এখানে ডেথ বলতে রিলেশনের এন্ডিং বোঝায়, বা কেউ হতে পারে সাড়ে সাতির ফেজে পড়ে গেছেন, তখন এরকম রিলেশন ব্রেকআপ হয়ে যায়, বা বিয়ের পরে ডিভোর্স হতে পারে সাড়ে সাথে থাকলে, কিংবা মঙ্গল দোষ থাকলে। মঙ্গল দোষকে মাঙ্গলিক বলা হয়, মাঙ্গলিক বা মঙ্গল দোষ। এরকম যদি হয় তাহলে এটা বিয়ে হওয়ার পরেও ব্রেকআপ অর্থাৎ ডিভোর্স হয়ে যায়। যেই দেখুন ম্যাসকুলিন ফেমিনিন যিনি হন কিংবা মাঙ্গলিক যিনি হন, মঙ্গল দোষ বা সাড়ে সাতির ক্ষেত্রে এরকম হতে পারে। বা যারা প্রেম করছেন সেটা রিলেশনটা টেকেনি, রিলেশনটা অনেক দিন হোক বা অনেক সময় কিছু বছর হোক চলার পরে সেটা ব্রেকআপ হয়ে গেছে কোনো কারণে। কারণটা কি কারোর ক্ষেত্রে এখানে বোঝা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে নাও মিলতে পারে যে কি কারণ। কি বললাম, কারো অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেমে সাড়ে সাথে মঙ্গল দোষে হতে পারে, এবং কারো ফ্যামিলি ইস্যু থাকতে পারে, বিভিন্ন প্রবলেম থাকে একজনের একরকম। তো এখানে ডেথ কার্ডের মিনিং হচ্ছে কি রিলেশনটা এন্ডিং হতে পারে কারো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে হতে পারে সাড়ে সাতির ফেজে পড়েছেন, বা কারো মাঙ্গলিক সেই জন্য রিলেশনটা চলেনি, বা কারো ক্ষেত্রে এটা খুব কম হতে পারে। অনেকে দেখছেন এখানে জেনারেল রিডিং, ঠিক আছে, পার্সোনাল না এটা। কারোর ফ্যামিলিতে হয়তো কেউ আত্মীয় বা রিলেটিভ কেউ মারা যেতে পারে, সেটাও হতে পারে। এরকম ক্ষেত্রে ডেথ কার্ড আসে, ডেথ কার্ডের মিনিং এটাই। ফাইভ অফ ওয়ান্ডস এর মিনিং হচ্ছে এখানে ফ্যামিলি আছে। ফ্যামিলি বলতে অনেকে আছে এখানে একটা লড়াইয়ের সিচুয়েশন, মানে হয়তো এটা যাদের বিয়ে হয়ে গেছে বা যাদের বিয়েকে জানানি হয়ে গেছে, লাভ রিলেশনটা আপনাদের বোথ সাইডে ফ্যামিলি জানে সেটাতে কিছু ফ্যামিলি প্রবলেম হয়ে গিয়েছিল, এটা হতে পারে। বা যারা বিবাহিত আছেন তারা ফ্যামিলিতে ছিলেন, কিছু ফ্যামিলি প্রবলেম হতে পারে, যিনিই হন ম্যাসকুলিন ফেমিনিন। এটা হতে পারে পারিবারিক কিছু, সেটা নিজের হতে পারে বা অপোজিট যিনি ছিলেন পারিবারিক প্রবলেম হতে পারে। এখানে এরপরে রোমান্স ওরাকেল কার্ড থেকে এনার্জি আছে, এটার পরে দেখাচ্ছি আপনাদেরকে। ওখানে যেটা আছে এটা ফ্যামিলি ইস্যু হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, আপনার বা আপনার অপোজিট যিনি ছিলেন পার্টনারের। এখানে আপনি অনেক স্ট্রাগল করেছেন, রিলেশনটা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। যে এক্স যারা আছে ডিভোর্স হয়ে গেছে বা যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের জন্য এক্সের সঙ্গে থাকার অনেক চেষ্টা করেছেন আপনি। অপোজিট সাইড থেকে সেরকম কিছু আসেনি সাড়া, এটা হতে পারে। টেন অফ ওয়ান্সের এনার্জি। আবারও বলছি, কেউ মাঙ্গলিক থাকলে এরকম হতে পারে, বা সাড়ে সাথে ফেস এরকম হতে পারে, বা অন্য কোনো ডেভিল এনার্জি হতে পারে, পারিবারিক ইস্যু হতে পারে, সেগুলো হতে পারে এরকম ক্ষেত্রে এরকম কিছু পার্টিকুলার কি সেটা জানার জন্য আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। এখানে দেখুন সেভেন অফ কাপস এনার্জি আছে। এখানে সেভেন অফ কাপস বলতে আপনি যখন রিলেশনে ছিলেন তখন অনেকের অফার পেয়েছিলেন হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা কারো কারো ক্ষেত্রে এখন অফার পাচ্ছেন কিন্তু আপনার মন ভেঙে গিয়েছে এমনভাবে আপনি এই প্রেমের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, যে লাভ রিলেশন যেটা বলা হচ্ছে, এরকম হতে পারে ম্যাক্সিমাম। আগে রিলেশন থাকার সময় অনেক অফার দিয়েছে, তখন অফার নেননি, যিনি দেখছেন এটা আপনার এনার্জি। এখন অফার আসছে, আপনি সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন, কাউকে বিশ্বাস করতে পারছেন না, যিনি হন পুরুষ মহিলা যিনি হন। এখানে যে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, এখানে লাভ রিলেশনের এনার্জি। এখানে ফাইভ অফ কাপস আছে, মানে আপনি পিছন ফিরে তাকাচ্ছেন না কারোর দিকে। কেউ যদি আপনাকে অফার দিচ্ছেন, বা পরিবার থেকে কারোর হয়তো বিয়ের প্রস্তাব আসছে, আপনি কোনো সাড়া দিচ্ছেন না এই বিষয়ে। এমনভাবে আপনার ব্রেকআপ হয়ে গেছে, মানে মন ভেঙে গেছে। এখানে হার্ট চক্র ব্লক আছে অনেকের, হৃদয় চক্র বা হার্ট চক্র বলা হয়। হার্ট চক্র বলুন, হৃদয় তত্ত্ব বলুন, আধ্যাত্মিক তত্ত্ব যেটা আছে, ফিজিক্যাল না, এটা স্পিরিচুয়াল, আমাদের সোলের যেটা থাকে আত্মা, তার তত্ত্ব হৃদয় তত্ত্ব বলা হয় বাংলাতে, হার্ট চক্র বলা হয়। এটা ব্লক আছে অনেকের, ব্লক বলতে প্রচুর ব্লক আছে ম্যাক্সিমামদের ক্ষেত্রে। এরকম সিচুয়েশন হয়ে গেছে, ফ্যামিলি ইস্যু,
বা এরকম কিছু, নিজে স্ট্রাগল করেছেন রিলেশনটা টিকিয়ে রাখার জন্য, কোনো সাড়া দেননি যখন ছিলেন রিলেশনে, এখনও অনেকে সাড়া দিচ্ছেন না, হয়তো বিশ্বাস করতে পারছেন না, হয়তো রাজি আছেন কিন্তু মন থেকে সেই বিশ্বাস আনতে পারছেন না। জন্য সেটা 5 অফ কাপস এনার্জি, ম্যাসকুলিন ফেমিনিন যিনি দেখুন সবার জন্য এনার্জি প্রযোজ্য হবে। এখানে ওরাকেল কার্ড থেকে কিছু গাইডেন্স আছে, যে ওরাকেল কার্ডের যে এনার্জি আছে, রোম্যান্স ওরাকেল কার্ডের হিলিং ফ্যামিলি ইস্যু এখানে এসছে, যেটা যারা সিনিয়র আছেন এরকম কেউ হতে পারেন, কেউ হয়তো যার বিয়ে হয়ে গেছে এরকম কারোর সঙ্গে রিলেশন করতে চাইছেন, যারা সিনিয়র আছে তাদের জন্য, প্রাপ্তবয়স্ক যারা, সেটা ম্যাসকুলিন হন বা ফেমিলিন হন। আপনি যার সঙ্গে আছেন রিলেশনে তিনি হয়তো ম্যারিড, কারোর ক্ষেত্রে চাইল্ডও থাকতে পারে, এটা ফ্যামিলি ইস্যু, এই জন্য হয়তো হ্যাঁ না হচ্ছে, এরকম হতে পারে, ব্রেকআপ হয়ে গেছে এটা হতে পারে, ফ্যামিলি ইস্যুর জন্য ব্রেকআপ হয়ে যায়, সেটা ডিভোর্স যেটা বলা হচ্ছে। যারা সেপারেশন ফেজে আছেন, অনেকে সেপারেশন ফেজে আছেন, কোনো কথাই হচ্ছে না, নো কন্ট্যাক্ট জোনে আছেন, নো কন্ট্যাক্ট জোনে আছেন অনেকে সেপারেশনের ক্ষেত্রে। এটা যেটা কেউ কেউ এই যেটা এসছে এখানে ফলস মাস্ক বলা হচ্ছে, এখানে কেউ মুখোশ ধরে আছে, মানে নিজের সামনে একরকম চেহারা পিছনে একরকম চেহারা, এটা ছিল ওয়ান সাইডেড, যেটা ছিল আপনি স্ট্রাগল করেছেন কিন্তু অপোজিট দিক থেকে সারা আসেনি, এটা মুখোশ পড়েছিল কেউ, যিনি হন ম্যাসকুলিন বা ফিমেল, এটা অপোজিট যিনি আছেন তার এনার্জি, এটা মুখোশ পড়ে সামনে একরকম, তারপরে রিলেশনে চলার পর দেখলেন মানুষটা অন্যরকম, এরকম হতে পারে কারো ক্ষেত্রে। ম্যাক্সিমাম এটা অপোজিট যিনি আছেন তার এনার্জি, এটা এক্স বলুন বা যাই বলুন, ডিভোর্সি যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছেন তার এনার্জি, এটা সেপারেশন ফেজে আছেন অনেকে এখানে, এবং যাদের হার্ট চক্র ব্লক আছে তাদের জন্য আপনারা স্পিরিচুয়াল প্রসেস করতে পারেন, যে যে ধর্মে আছেন, এখানে ধর্ম কোনো ম্যাটার না, যে যাকে মানেন, আপনি কোনো স্পিরিচুয়াল প্রসেসে প্রে করুন, যখন স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন, যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য প্রে করতে থাকুন, বা যাদের কারো হিলিং যদি প্রয়োজন হয়, এখানে আপনাদের যদি কোনো মাঙ্গলিক দোষ থাকে বা কোনো সাড়ে সাতির ফেস থাকে, সেটা কত সময় চলবে অ্যাপ্রোপ্রিয়েট বলা যায় অ্যাস্ট্রোলজিতে, বা যখন আপনারা পার্সোনাল রিডিং নেবেন তখনও বলা যেতে পারে। পার্সোনাল রিডিং যাদের জন্য, স্টুডেন্টদের জন্য 250, আর যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের জন্য 500 পার্সোনাল রিডিং। এবং কেউ যদি মন্ত্র দীক্ষা নেন, কিছু টেকনিক আছে, এরকম মালা যেগুলো আছে, এনার্জাইজড মালা আছে এখানে, আমাদের এই হিলিং বা স্টোন যেগুলো আছে, এটা স্টোনের কাজ করে, অ্যাস্ট্রোলজিতে বলা হয় স্টোন, রেইকিতে এরকম বিভিন্ন স্টোন ব্রেসলেট দেওয়া হয়, এরকম মালা আছে, তান্ত্রিক প্রসেস এগুলো, যেভাবে বলুন বিভিন্ন রকম স্পিরিচুয়াল প্রসেস আছে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় এরকম এনার্জাইজড মালা বলতে পারেন, বা আপনারা দীক্ষা নিতে পারেন, দীক্ষা ফিস 1100 এবং 2100 টাকা। সবার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড সমান না, সেই জন্য দুরকম ফিস রাখা আছে, মন্ত্র একই দেওয়া হয়। আপনাদের প্রবলেম আছে যে কত সময়টা চলতে পারে, আপনাদের এই প্রবলেমটা আপনারা বুঝতে পারবেন অ্যাস্ট্রোলজি দেখলে, বা কিছু টেকনিক আছে স্পিরিচুয়াল প্রসেস, সেগুলো সম্পূর্ণ বলা সম্ভব না এখানে। সেই মালাগুলো আপনারা কিনতে পারেন সোশ্যাল সাইট থেকে, পারচেসিং যে অ্যাপগুলো আছে সেখান থেকে কিনে, আপনি যেরকমই আপনার পছন্দ, রংটা ম্যাটার না, আপনার যেটা ভালো লাগবে সেরকমই রং নেওয়া উচিত, সেরকম মালা নিতে পারেন। এবং কিছু টেকনিক আছে মন্ত্র দীক্ষার পরে, সেই টেকনিক ফলো করলে এটা আপনি আপনার কাছে রাখতে পারেন, নিজের কাছে, কাউকে না দেখিয়ে রাখাটাই বেটার। এটা পড়লে মালাটা নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি, কাছে রাখতে পারেন, এই যেখানে যাবেন এনার্জি লো ফিল হলে, আপনাদের খারাপ লাগলে, মন খারাপ লাগা মানে এনার্জি লো ফিল হচ্ছে, যদি মন খারাপ লাগে বুঝবেন হৃদয় তত্ত্ব, হার্ট চাকরা ব্লকেজ আছে, ওইটা আপনাদের বেডরুমে শোয়ার ঘরে রাখতে পারেন। এনার্জিস্ট করতে হয় মাঝে মধ্যে, যে প্রসেস আছে সেই প্রসেসের জন্য দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন বলতে পারেন। আরও কারো যেটা সেরও প্রবলেম, আপনারা এক্সের সঙ্গে রিলেশন করবেন, নতুন কাউকে বাঁচবেন, তো এখানে ডিভাইন যে গাইডেন্স আছে। নেক্সট যে ওরাকেল কার্ড আছে রিলিজিয়াস ফ্যাক্টর, এখানে রিলিজিয়াস ফ্যাক্টর বলতে ধার্মিক ইস্যু হয়ে যাচ্ছে, মানে ডিফারেন্ট কালচার হতে পারে, বা সেম কালচারের মধ্যে স্ট্যাটাস প্রবলেম হতে পারে, বা ফ্যামিলি প্রবলেম যেটা ছিল এখানে, যারা সিঙ্গেল বা ম্যারিড সবার ক্ষেত্রে এটা ফ্যামিলি প্রবলেম ক্ষেত্রে হতে পারে, এক্স্যাক্ট কি এটা ভেবে বলা যায় না, রিলিজিয়াস ফ্যাক্টর ছিল, বা কারো ক্ষেত্রে স্ট্যাটাস প্রবলেম ছিল, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের ইকোনমিক্যাল কন্ডিশন বা যাই বলুন স্ট্যাটাস প্রবলেম ছিল। এখানে আপনাদের গাইডেন্স আছে
কার্মা ব্যাক করে। ঠিক আছে, কার্মা ব্যাক বলতে আপনারা হয়তো কোনো সময় কিছু ঘটিয়েছেন, শুনতে খারাপ লাগলে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আমার ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। সেটার ফিডব্যাক হয় কোনো সময় কোনো জন্মে। মানে জন্মান্তর অনেকে মানে অনেকে মানে না, সেটা যে যার জ্ঞান তার কাছেই রাখা ভালো, যে যেটা জানে বোঝে, ওই যেটা শিখেছে জেনেছে। যাই হোক, এখানে আপনাদের যেটা বলছিলাম, মাঙ্গলিক দোষ, সাড়ে সাথী বা কোনো গ্রহ দোষ বা কোনো ডিভিল এনার্জি বা আমাদের পাস্ট লাইফের কার্মা, এগুলো বুঝতে হয়, এগুলো কেন হয়েছে আপনারা জানবেন। স্পিরিচুয়াল প্রসেসে বেশ কয়েক বছর থাকলে আপনি নিজেরাই বুঝতে পারবেন ঠিকঠাক। মানুষের থেকে যদি প্র্যাকটিস করেন স্পিরিচুয়াল প্রসেস, অনেক টেকনিক আছে। যাই হোক, এখানে আপনাদের এক্সকে রিলিজ করতে বলা হচ্ছে। এটা কার্মিক ছিল অনেকের ক্ষেত্রে, এটা হতে পারে কার্মিক সোলমেট হতে পারে। এখানে সোলমেট আর কার্মিক সোলমেটের মধ্যে পার্থক্য আছে। কার্মিক সোলমেট এমন মনে হবে যার মনে হয় পিওর লাভ, কিন্তু আপনার কিছু বছর পর্যন্ত সেই রিলেশন চলবে, তখন কিছু মনে হবে না। তারপর বেশ কিছু বছর যাওয়ার পর হঠাৎ করেই মুড চেঞ্জ হয়ে যাবে, কোনো না কোনো প্রবলেম চলে আসবে, তখন তাকে বলা হয় কার্মিক সোলমেট। মানে অনেকটা সোলমেটের মতো বিহেভ করে, কিন্তু এক্সাক্ট সেটা কার্মিক হয়ে যায়। কার্মিক সোলমেট অনেকটা সোলমেট মনে হলেও তার সঙ্গে থাকা যায় না। এখানে হার্ট টু হার্ট যখন কথাবার্তা হয়, কানেকশন হয়, তখন সেটা বুঝবেন যে সোলমেট কানেকশন, কার্মিক সোলমেট না। অনেকের ক্ষেত্রে কার্মিক সোলমেট ছিল ফার্স্ট লাইফ প্রবলেমের জন্য, বা কিছু প্রবলেম ছিল এই জীবনে বা ফার্স্ট লাইফে, অনেক কিছুই বললাম আগে। তো আপনাদের এক্সকে ম্যাক্সিমাম রিলিজ করা হচ্ছে, এটা গাইডেন্স আছে, সেই এনার্জিতে না থাকুন। এই জন্য স্পিরিচুয়াল টেকনিক ফলো করতে পারেন, যে যাকে বিশ্বাস করেন, যে প্রসেস ফলো করতে ইচ্ছা হয় আপনার, চেষ্টা তো করুন কিছু। এবং অনেকের ক্ষেত্রে যেটা আছে নাইট অফ কাপস, বেশ কিছু বছর পরে, কয়েক বছর পরে কারো ক্ষেত্রে হয়তো কেউ আসবে। হয়তো বলছি কারণ আপনাদের নিজেদের কি এনার্জি ব্লক আছে, সেই এনার্জিগুলোকে রিলিজ করুন, সেই ব্লকেজ থেকে আগে বার হন, তারপর তো আসবে কেউ, বা আসছে, অনেকে রেসপন্স করছেন না। এখানে এক্সকে রিলিজ করা এনার্জি আসছে, নিউ যে আছে, কেউ থাকে বা অফার পাচ্ছেন বা কিছু ওয়েট করুন কিছু বছর, আগে নিজে ঠিক হন। এখানে ইমোশনাল স্ট্রমা থাকে, অনেকে বলে কি হয়েছে যার হয়। এখানে আপনাদের কিছু বছর ওয়েট করতে হতে পারে ম্যাক্সিমামদের ক্ষেত্রে, বা অনেক ওয়েট করেছেন, এরকম হতে পারে। আপনাদের জন্য যে অফার আসছে আপনি বোঝার চেষ্টা করুন। কার্মিক সোলমেট এবং সোলমেটের মধ্যে কনফিউজ না হন। সোলমেট কখনো খুব বেশি বাজে মন্তব্য করে না, খুব বেশি গালিগালাজ বলুন সম্পর্কে, সেই সম্পর্ক তিক্ততায় পৌঁছে যায় না খুব বেশি। হয় টুকটাক, সেরকম লেভেল হয় না, তুলকালাম ঝামেলা হলো কিছু একটা, সেরকম কিছু হয় না সোলমেটের ক্ষেত্রে। কার্মিক সোলমেটের ক্ষেত্রে অনেক সেটা ঝামেলা হতে পারে, সেটা বিয়ে হোক বা নাই হোক, বিয়ের পর ডিভোর্স হয়ে যেতে পারে কার্মিক সোলমেট হলে। তো এটাই আপনাদের জন্য নেক্সট যারা আছেন, অফার আছে কিছু, অনেক বছর পেরিয়ে গেছে বা অনেকের অনেক বছর লাগতে পারে, কয়েক বছর, মানে কয়েক বছর বলতে 2-5 বছর লাগতে পারে, কারো ক্ষেত্রে 6-7 বছরও লাগতে পারে, এরকম ব্যাপার। তো নাইট অফ কাপস এনার্জি আপনাদের যারা নিউ আছে তাদের ক্ষেত্রে ডিল করুন রিলেশনে, এটাই গাইডেন্স। এখানে বিভিন্ন ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলো আবার সেই ঝামেলা চলে আসতে পারে। কার্মিকের সঙ্গে না ডিল করে নতুন যে আছে, কার্মিক সঙ্গের সঙ্গে না ডিল করে নতুন যে আছে তার সঙ্গে রিলেশন করার চেষ্টা করুন, এটাই গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে, এটাই গাইডেন্স। থ্যাংকস ফর ওয়াচিং।